অ্যাকর্ডিং টু সোশ্যাল মিডিয়া আমাদের সবারই মাথায় বিভিন্ন রকমের উল্টো পাল্টা ভালো মন্দ সমস্ত রকমের প্রশ্ন আসে যখন আমরা ঘুরতে যাই। কিভাবে ঘুরবো? কোথায় যাবো? কোথায় গেলে সবথেকে ভালো হোটেল পাওয়া যাবে? কোথায় গেলে সবথেকে ভালো খাবার পাওয়া যাবে? এই রকমই। এই রকমই আমি সোশ্যাল মিডিয়া সার্চ করে, রিসার্চ করে বিভিন্ন রকম প্রশ্ন এবং তার উত্তর, বেস্ট উত্তর আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। সাবজেক্ট দীঘা। দীঘা আমরা সবাই ঘুরতে যেতে পছন্দ করি। স্পেশালি রিল্যাক্স করার জন্য বা এন্টারটেইন হওয়ার জন্য, সমুদ্রের উপভোগ নেওয়ার জন্য। এবার এইখানটায় যখন ঘুরতে যাব তখন আমাদের সবারই মাথাতে বিভিন্ন রকমের প্রশ্ন আসে। চলো সেই প্রশ্ন নিয়ে আলোচনা করি এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ আমি সোশ্যাল মিডিয়া সার্চ করে তোমাদের এই প্রশ্ন এবং তার সঠিক উত্তর তোমাদেরকে রিপ্রেজেন্ট করছি। সো একটু হেল্প করো সাবস্ক্রাইব করে। কোয়েশ্চেন নাম্বার 1, দীঘা যেতে হলে ট্রেন বেশি ভালো না বাস বেশি ভালো? তাই না? অবভিয়াসলি আর ট্রেন বেশি ভালো। এই ধরনের প্রশ্ন যদি মাথায় আসে তাহলে মাথা থেকে বের করো। কারণ বাসের তুলনায় ট্রেনের জার্নি সব দিক দিয়ে বেস্ট, সব দিক দিয়ে। যদি সেখানে ট্রেনের অপশন না থাকে তাহলেই বাস তুমি চুজ করবে, পৃথিবীর যে কোনো জায়গায় তুমি ঘুরতে যাও না কেন। হুম সো কোয়েশ্চেন নাম্বার 2, দীঘা যেতে হাওড়া বা শালিমার থেকে কোন ট্রেনগুলো সব থেকে সুবিধাজনক? দ্যাটস আ নাইস কোয়েশ্চেন। সো তাই তো, কোন ট্রেনে যাব? চুজ করো তাম্রলিপ্ত বা কান্ডারি এক্সপ্রেস। যদি চুজ করতে পারো, দিস ইজ দ্য পারফেক্ট ট্রেন ফ্রম শিয়ালদা টু দীঘা। কোয়েশ্চেন নাম্বার 3, দীঘা নিজের গাড়িতে গেলে রাস্তা কেমন হয়? যাদের নিজস্ব গাড়ি আছে, 4 চাকা বলো বা বাইক বলো, যারা বাইক ট্রাভেল করতে বা 4 চাকায় ট্রাভেল করতে খুব বেশি এক্সাইটেড, যেতে চায়, তারা কি করবে? তাদের জন্য কি রাস্তা পারফেক্ট? কি মনে হয়? প্রশ্ন আসে কি নেই? এটা তো গুগলেও উত্তর থাকে না। কি করে বোঝা যাবে? ম্যাপে দেখলে শুধু রাস্তার দূরত্ব বোঝা যায়, কিন্তু রাস্তা কেমন সেটা বোঝা যায় না। সো আমি তোমাকে বলে দিচ্ছি, দেখো এখানে 3টে স্টেপ আছে। ফার্স্ট, কলকাতা টু কোলাঘাট। হুম এটা মোটামুটি 6 লেনের রাস্তা, তার মানে বেশ বড় রাস্তা এবং বেশ ভালো। এই এখানটায় তোমার কোনো প্রবলেম হবে না। কলকাতা টু কোলাঘাট। নেক্সট চ্যালেঞ্জ, কোলাঘাট টু নন্দকুমার। এইখানটায় কোনো প্রবলেম হবে না, এই রাস্তাটাও খুব ভালো। অ্যান্ড আসল আসল জায়গা হচ্ছে নন্দকুমার টু দীঘা। এটা 2 লেনের রাস্তা, দুটো এদিক ওদিক, এবং বেশিরভাগ গ্রাম্য এলাকা এবং জনবহুল এলাকা। রাস্তা মোটামুটি গুড, মোটামুটি ভালো, কোনো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু তুমি রাস্তায় জোরে করে গাড়ি চালাতে পারবে না, আস্তে সুস্থে যেতে হবে। হুম সো এই কথাটা মাথায় রেখে যাবে রাস্তা কিরকম। কোয়েশ্চেন নাম্বার 4, ডিয়ার, কলকাতা থেকে নিজের গাড়ি নিয়ে যদি আমি দীঘা যাই তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? এটা তুমি যে কোনো ম্যাপে যদি মারো তাহলে অ্যান্সার পেয়ে যাবে। মোটামুটি 180 থেকে 190 কিলোমিটারের রাস্তা, যেতে সময় লাগে 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা। 5 ঘন্টায় তুমি অনায়াসে পৌঁছে যাবে যদি বাইকে বা 4 চাকায় যাও। আর এটা ডিপেন্ড করে অবশ্য তুমি কত জায়গায় দাঁড়াচ্ছ। যদি বেশি দাঁড়াও তো বেশি সময় লাগবে, যদি কম দাঁড়াও তাহলে কম সময় লাগবে। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, ওল্ড দীঘা না নিউ দীঘা, কোথায় হোটেল নিলে সমুদ্রের বেশি কাছে থাকা যায়? আমরা দীঘা যাচ্ছি কেন? আমরা সমুদ্র উপভোগ করতে। ওল্ড দীঘা বা নতুন দীঘার মধ্যে আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ হয় যে আমরা কোথায় সমুদ্রের বেশি কাছে হোটেল নিতে পারবো। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? আমরা কোথায়, ওল্ড দীঘাতে হোটেল নেব না নিউ দীঘাতে? দ্যাটস ট্রিকি কোয়েশ্চেন। সো আমি বলবো, যদি সার্ভে করতে যাও তাহলে তুমি দেখবে ওল্ড দীঘা ইজ বেস্ট, নিয়ার সমুদ্র। সমুদ্রের কাছে যদি তুমি থাকতে যাও তাহলে ওল্ড দীঘা সব থেকে ভালো। কিন্তু ওল্ড দীঘায় কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো মাথায় রেখে, হ্যাঁ,
নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘাতে কিছু কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আগে সার্চ করবে, দেখবে, তারপর যাবে। যদি সেই প্রবলেমের ব্যাপারে জানতে চাও তাহলে কমেন্ট করে আমাকে বলো, আমি তোমাকে পরের ভিডিওতে পুরো ডিটেলস দিয়ে দেবো ওল্ড দীঘা ভার্সেস নিউ দীঘা নিয়ে। কোয়েশ্চেন নাম্বার 6, কম খরচে ভালো হোটেল কোথায় পাওয়া যায়? কম খরচে ভালো হোটেল কোথায় পাওয়া যাবে? বাজেট ধরে নিলাম আমার বাজেট 1000 টাকা। এবার আমি কোথায়, ওল্ড দীঘাতে হোটেল নেব না নিউ দীঘাতে হোটেল নেব? তাই তো তুমি যাবে নিউ দীঘাতে। যদি 1000 টাকার নিচে বেস্ট রেটিংওয়ালা হোটেল নিতে চাও তাহলে নিউ দীঘা। নিউ দীঘা ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। সেখানে আমি কিছু হোটেলের নাম বলে দিচ্ছি, 3টে, তুমি চুজ করতে পারো। ফার্স্ট, শান্তিনিকেতন হোটেল, হোটেল শান্তিনিকেতন। অ্যান্ড সেকেন্ড, শরৎ গেস্ট হাউস। অ্যান্ড থার্ড ইজ বন্ধন ইন হোটেল। এই 3টের মধ্যে তুমি যে কোনো একটা চুজ করতে পারো। এবং কোয়েশ্চেন নাম্বার 7, অফ সিজনে দীঘা গেলে হোটেলে ডিসকাউন্ট পাওয়া যাবে কিনা? অবশ্যই, ডিসকাউন্ট ছাড়া আমরা কোথাও যেতে চাই না। ডিসকাউন্ট যেখানে বেশি আমরা সেখানেই যাব। এবার যদি অফ সিজনে যায়, সিজন নেই, তাহলে আমরা তো এক্সপেক্ট করব যে ডিসকাউন্টের ব্যাপারে। তাহলে ডিসকাউন্ট সেখানে পাওয়া যাবে কি যাবে না? অবভিয়াসলি পাওয়া যাবে, বাট কিছু কথা মাথায় রাখতে হবে, তোমাকে দাম দর করতে হবে, বার্গেনিং করতে হবে। তুমি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 30 to 50% কম দামে তুমি পেয়ে যাবে। তো সেইটা মাথায় রেখে একটু দামাদারি করবে। তুমি হোটেল নেবে না, আগে দেখো, ভালো করে দেখো, দাম জানো, এবং তারপরে দাম দর করো। যদি 1000 টাকা বলে তুমি 600-700 টাকা বলো, দিয়ে দেখো না, রাজি হয়ে যাবে। অফ সিজন রাজি হয়ে যাবে, ওদের এমনিও লোক আসবে না তখন। চলো, কোয়েশ্চেন নাম্বার 8, হোটেল থেকে সমুদ্র দেখা যাবে এরকম যদি রুম নিতে চায় তাহলে কত টাকা পড়বে? বাহ, আমরা কি ভাবি, যদি এমন রুম নিই হোটেলে যেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে, তার মানে সেখানে বেশি খরচা হবে, রুম ভাড়াও বেশি। অবভিয়াসলি এত সুন্দর সি ভিউ সি ভিউ রুম যদি নিতে চায় তাহলে তো বেশি খরচা দিতেই হবে। তাও কত টাকা আমি বলে দিচ্ছি, আমি আছি তো তোমাদের জন্য। হ্যাঁ, যদি নর্মাল, 3টে ক্যাটাগরিতে আমি ভাগ করেছি, নর্মাল, 3 স্টার অ্যান্ড 5 স্টার, লাক্সারি। ফার্স্ট, তুমি যদি নর্মাল রুম নিতে চাও নর্মাল হোটেলে, তাহলে তোমার মোটামুটি 1200 থেকে 1800 এই টাকার মধ্যে হয়ে যাবে। এবং তুমি যদি 3 স্টার নিতে চাও তাহলে মোটামুটি তোমার 2000 থেকে 3500। এবং তুমি যদি প্রিমিয়াম কোয়ালিটির রুম নিতে চাও তাহলে তোমাকে মোটামুটি 4000 থেকে 7000 টাকা খরচা করতে হবে পার ডে। মাইন্ড ইট, বেশি টাকাওয়ালা রুম নেওয়ার দরকার নেই, আমরা গরিব মানুষ, কম টাকাতে হয়ে যায়। ঠিকঠাক প্রশ্নের উত্তর দিচ্ছি তো? তোমাদের মাথাতেও এরকম টাইপের প্রশ্ন আছে, হ্যাঁ কি না? আমি কিন্তু সোশ্যাল মিডিয়া সার্ভে করে তোমাদের এই প্রশ্নগুলো কালেক্ট করেছি, এবং সেই প্রশ্নের উত্তরগুলো আমি সোশ্যাল মিডিয়া থেকে পাবলিকদের রিভিউ দেখে সেই উত্তরগুলোই তোমাদের সাথে ডিসকাস করছি। সো অ্যান্সারগুলো দেখবে, যদি কোনোটা পছন্দ না হয় তুমি কমেন্ট সেকশন আছে, আমি আছি তোমাদের জন্য, তুমি সেখানে গিয়ে আলোচনা করো। কোশ্চেন নাম্বার 9, যদি সামুদ্রিক মাছ খেতে হয় তাহলে দীঘার কোথায় সব থেকে ভালো পাওয়া যায়? অর্থাৎ স্পেশাল জায়গাটা কোনটা? দীঘা মানেই সামুদ্রিক মাছের জায়গা, সেখানটায় সামুদ্রিক মাছ, কাঁকড়া বা ধরো অক্টোপাস আমরা সবাই খেতে চাই, কারণ একটা স্পেশাল নিউ জিনিস দীঘা গেলেই পাওয়া যায়, সমুদ্র এলাকাতেই পাওয়া যায়। কিন্তু কোথায় খাবো? টাটকা হবে না বাসি হবে? এই প্রশ্নটা আমাদের সবারই মাথায় আসে। 3টে জায়গা। ফার্স্ট, তুমি চলে যাও সব থেকে স্পেশাল জায়গা দীঘার মোহনাতে, মোহনায় চলে যাও। যদি সেইখানে যাও তাহলে সেটা তোমার জন্য বেস্ট জায়গা হবে সেই সি ফুড ট্রাই করার জন্য। সেকেন্ড অপশন তোমার কাছে আছে ওল্ড দীঘার সি বিচ, সেখানেও ভালো পাওয়া যায়, কিন্তু দেখে শুনে নিতে হবে। হ্যাঁ, অ্যান্ড যদি তুমি আরেক জায়গা যাও, নিউ দীঘা যদি যাও, তাহলে নিউ দীঘা জনপ্রিয় রেস্টুরেন্ট চলে যাবে, পারফেক্ট, দারুণ জায়গা, খাবারগুলো খুব বেস্ট কোয়ালিটির হয়, রিভিউগুলো খুব সুন্দর, আমি দেখেছি অনেক মানুষ রিভিউ করেছে। কোয়েশ্চেন নাম্বার 10, সস্তায় ঘরোয়া বাঙালি খাবার খাওয়ার জন্য ভালো
ভাতের হোটেল কোথায় পাওয়া যায়? দীঘাতে প্রচুর বাঙালি হোটেল আছে বস, প্রচুর। কোনো প্রবলেম হবে না, কিন্তু প্রবলেম হবে ভালো আর খারাপ। এবার তুমি যদি ভালো দেখতে চাও তাহলে আমি তোমাকে বলে দিচ্ছি, মেহুনা, সেইখানটায় তুমি চলে যাবে দীঘা মোহনায়, যেখানে মাছ, সামুদ্রিক মাছ, কাঁকড়া ভালো ভালো টাটকা টাটকা পাওয়া যায়, সেইখানে তুমি চলে যাবে। বা তুমি চলে যাবে ওল্ড দীঘার নেহেরু মার্কেট বা ব্যারিস্টার কলোনিতে, সেইখানেও ভালো। অ্যান্ড তুমি যদি সেটাও না যাও, নিউ দীঘাতে যাও মনে করো, তাহলে বললাম তো নিউ দীঘার জনপ্রিয় রেস্টুরেন্ট, জনপ্রিয় ভাতের হোটেলে চলে যাবে, বেস্ট, একদম টাটকা মাছ দিয়ে ভাত খেয়ে নেবে, ভালো লাগবে। সো অ্যান্সারগুলো যদি ভালো লাগে তো লাইক করবে বস, বা কমেন্ট করে বলবে। তোমার মনেও যদি কোনো প্রশ্ন থাকে, সেই অ্যান্সার জানতে চাও, তাহলে কমেন্ট করে বলো, আমি আছি। আমি সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ থাকি এবং সেখানটায় সার্ভে করি তোমাদের জন্য সারাদিন, সেই কোশ্চেনগুলো, যাতে তোমাদের কোনো জায়গায় ঘুরতে গেলে অসুবিধা না হয়। আস্তে আস্তে বিভিন্ন জায়গার আমি রিভিউ দেবো, বিভিন্ন জায়গার বিভিন্ন কোশ্চেন আমি তোমাদেরকে বলবো। তো সাথে থাকো, সাবস্ক্রাইব করো। অ্যান্ড কোশ্চেন নাম্বার 11, উদয়পুর সৈকত, মন্দারমণি, তাজপুর বা তালসারি একদিনে আমি কি ঘুরতে পারবো? দীঘা গেছি, আমার কাছে সময় কম, পারবো কি ঘুরতে? তাই তো, পারবো কি? অবভিয়াসলি পারবে, বাট ক্রাইটেরিয়া একটাই, তুমি সেখানে বেশি টাইম দিতে পারবে না। প্রত্যেকটা জায়গায় ম্যাক্স টু ম্যাক্স 30 মিনিট। আর স্ট্রেসও পড়বে প্রচুর, তোমাকে প্রচুর স্ট্রেস সহ্য করতে হবে। কারণ দীঘা থেকে মোটামুটি মন্দারমণি 30 কিলোমিটার, মন্দারমণি থেকে তাজপুর প্রায় 20 কিলোমিটার, এবং তাজপুর থেকে উদয়পুর একদম শেষ প্রান্তের দিকে, আর উদয়পুর থেকে তালসারি 3 কিলোমিটার। তুমি যদি টোটো বুক করে নাও, তাহলে টোটো বুক করলে সারাদিনে তুমি গিয়ে ঘুরে আসতে পারবে, কিন্তু ক্রাইটেরিয়া স্ট্রেস সহ্য করতে হবে, আর তুমি বেশি টাইম দিতে পারবে না। হুম, চলো নেক্সট, নাম্বার 12, কোয়েশ্চেন নাম্বার 12, ঝিনুকের শোপিস বা ঘর সাজানোর জিনিস কেনার জন্য সেরা মার্কেট। গেছি ঘুরতে, কিছু তো কিনতে হবে, বাট বেস্ট জায়গা কোনটা? দেখো, বেস্ট জায়গা তোমার কাছে 3টে অপশন। ফার্স্ট, তুমি চলে যেতে পারো ওল্ড দীঘা মার্কেট, সেখানে মোটামুটি ভালো কোয়ালিটির পাওয়া যায়, রিভিউ খুব সুন্দর, পাবলিকের সেই ব্যাপারে প্রচুর পজিটিভ পজিটিভ রেসপন্স দেয়। এবং 2, তুমি চলে যেতে পারো নিউ দীঘা সি বিচ, সেখানে মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ভালো ভালো জিনিস পাবে। অ্যান্ড থার্ড, 3 নম্বর, তুমি চলে যেতে পারো নেহেরু মার্কেট, সেখানেও গুড। এই 3 জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় গিয়ে শপিং করো না, বাড়ির জন্য নিয়ে এসো কিছু। অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 3, কখন দীঘা যাওয়ার বেস্ট টাইম? দীঘা যাওয়ার বেস্ট টাইম কোনটা? আমরা কখন যাব? চলে যাবে শীতকালে, মোটামুটি যদি মাস বলা হয় তাহলে অক্টোবর থেকে মার্চ, অক্টোবর থেকে মার্চ মাসে যাও, ঘুরে এসো। কিন্তু সেই সময় পিক সিজন, সব কিছুর দাম বেশি হবে, রুমের দাম বেশি হবে, তুমি যদি কিছু খেতে যাও সেটার দাম বেশি হবে, বা কিছু কিনতে যাও তার দাম, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন পিক সিজন তখন সব কিছুর দাম বেড়ে যায়। আর তুমি যদি বাজেট ফ্রেন্ডলি হও, যদি কম খরচায় একদম মিটিয়ে নেবো ভাবো, তাহলে তোমাকে যেতে হবে অফ সিজনে, এপ্রিল টু জুন। এইখানটায় হোটেলের দামও সস্তা, খাবারের দামও সস্তা, এবং যা কিনবে সেটাও সস্তা, বার্গেনিং করলে খুব কম দামেই পেয়ে যাবে। সো চুজ করো কখন যাবে, আর যদি যাও তো আমাকে বলো, আমিও তোমার সাথে যাবো। সরি, জোকস অ্যাপার্ট। কোশ্চেন নাম্বার 14, শনিবার দীঘা গেলে কি শান্তিতে ঘোরা যাবে? যদি শনিবার যাই তাহলে কি শান্তিতে ঘুরতে পারবো? সরি, শনিবার দীঘাতে প্রচুর ভিড় হয়, রবিবার সবার ছুটি, ম্যাক্সিমাম কাপল বা ম্যাক্সিমাম ফ্যামিলি শনিবারটাকে চুজ করে। শনিবার প্রচুর ভিড় থাকে, শনিবারটা অ্যাভয়েড করে যাও। আর যদি তোমারও শনিবারই সময় থাকে, রবিবার তুমি অফিস ওয়ার্ক করো বা কোম্পানিতে কাজ করো, তাহলে তুমি যাও, শনিবার ভিড় থাকলে তো কি হলো, আরামসে ঘুরবে, স্নান করতে প্রবলেম হবে হোক, প্রবলেম হলো তো কি হলো, এনজয়টাই আসল। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 15, দীঘার সমুদ্র সৈকত কি খুব নোংরা? এই প্রশ্নটা কিন্তু প্রচুর পাবলিকে দেখেছি, প্রচুর প্রচুর সোশ্যাল মিডিয়া দীঘা নিয়ে কিছু হলে, দীঘার জল খুব নোংরা, খুব আবর্জনায় ভর্তি। কিন্তু বস আমি বলবো, এই দীঘার আমি সার্ভে করে যেটা দেখেছি, বা গুগলে ধরো সার্চ করে যেটা দেখেছি অ্যান্সারটা,
দেখেছি যে দীঘার জল নোংরা, অবশ্যই তার কারণ আছে। সেটা কিন্তু মানুষের জন্য না, নোংরা আবর্জনার জন্য না। এটা স্পেশালি তিনটে কারণ। ফার্স্ট, পলি মাটির জন্য। এখানকার মাটিটায় পলি বেশি, এবং গঙ্গা ও অন্যান্য নদীর মোহনা এখানে আছে, তার জন্যই এটা ঘোলা মনে হয়। এবং অগভীর সমুদ্র, গভীরতা বেশি নেই, তার জন্য নোংরা মনে হয়। আর বিভিন্ন সময় ঢেউ, প্রচুর ঢেউ আসে কি না, দেখা যায় ওল্ড দীঘাতে বেশি ঢেউ থাকে, এবং সেখানে পাথর, সমুদ্রের ধারে পাথর দিয়ে ঘেরা থাকে, ঢেউয়ের সাথে আবর্জনা আসে এবং সেখানে আটকে যায়, তার জন্য ওল্ড দীঘাকে নিউ দীঘার তুলনায় বেশি নোংরা মনে হয়। কিন্তু অ্যাকচুয়ালি রিজনটা শুনলে, কিন্তু একটা রিসার্চে খুব ভালো জিনিস জানতে পেরেছি আমি, তার জলটা ঘোলা হলেও, নোংরা হলেও, সেটা কিন্তু ক্ষতিকারক না, শরীরের জন্য ক্ষতিকারক না। এটা হচ্ছে খুব ভালো পয়েন্ট। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন বাট নট লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দীঘার বিচে বসার চেয়ার থেকে শুরু করে পা ধোয়ার জল, সব কিছুর জন্য কি টাকা দিতে হয়? ইয়েস বস, ইয়েস 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 ইয়েস, টাকা দিতে হয়। তোমাকে সব কিছুর জন্য, দীঘাতে সব কিছু করার জন্য টাকা দিতে হবে। তুমি যদি পা ধুতে যাও তাহলে মোটামুটি 10 থেকে 20 টাকা, স্নান করতে যাও 20 থেকে 30 টাকা, টয়লেট যাও 5 থেকে 10 টাকা, যেখানে যা করবে টাকা দাও। আর যদি মনে করে অ্যাভয়েড করবো, আরে পাথর আছে তো, বা সি বিচের ওখানে অনেক বসার জায়গা আছে, সেখানে বসো, দরকার নাই চেয়ারের, দরকার নেই পা ধরে, এমনি হোক না, কি একটু নোংরা হালতে কি হলো। ওকে, হেল্পফুল। আমি যে প্রশ্নের উত্তরগুলো বললাম, ভালো লাগলো? যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, তোমার মনে যদি কোনো প্রশ্ন থাকে, আর শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, যারা দীঘা যেতে চায় বা দীঘা যাওয়ার প্ল্যান করছে। এবং সাবস্ক্রাইব, প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব আমার জন্য, প্লিজ। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ ফর ইউর টাইম।